তাহলে কি দাদু কোনোভাবে বুঝে গেছে যে আমি পারফর্ম করে পারুলের কাছে নিজের যোগ্যতা প্রমাণ করতে চাই? কিন্তু সেটা জানলো কি করে? কাল যাই হয়ে যাক, তোর সামনে নিজেকে যোগ্য প্রমাণ করে তোকে কালই ভালোবাসার কথা বলবো পারুল। আমি এত চেষ্টা করেও রায়নকে পেলাম না, আর পারুল পেয়ে যাবে? সায়ন পারুলকে প্রপোজ করবে? নো 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 নো, শিরিন রয় বেঁচে থাকতে এ কিছুতেই হতে পারে না। কাল তুই কিছুতেই নিজেকে পারুলের কাছে যোগ্য প্রমাণ করতে পারবি না রায়ন। তোর পারফরমেন্স কিছুতেই সাকসেসফুল হবে না। এটা শিরিন রয়ের চ্যালেঞ্জ। আজ যে স্বপ্নটা দেখলাম সেটা কাল সত্যি হবে পারুল। আমিও আমার ভালোবাসার কথা না বলে না আর পারছি না রে। কাল যাই হয়ে যাক, কাল যাই হয়ে যাক, নিজেকে তোর সামনে যোগ্য প্রমাণ করবই। Tomorrow is a big day for me. জানি। সর্বনাশ! দাদু, আমি তো আয়নার দিকে তাকিয়ে বিড়বিড় করে কথা বলছিলাম। দাদু কিছু শুনে ফেলেনি তো? পারুলকে ভালোবাসার কথাটা শুনে ফেলেনি তো? জানি কালকে তোমার জীবনে একটা বড় দিন। এই প্রথমবার তুমি একক অভিনয় করতে যাচ্ছ। কাল তোমার নামে টিকিট বিক্রি হবে। ওই টিকিট বিক্রি দেখে আর তোমার পারফরমেন্স দেখে বোঝা যাবে তুমি লেখক আর অভিনেতা হিসেবে কতটা নাম করতে পেরেছ। নাকি একদমই পারোনি? কালকে বড় কোনো দলের নাম নেই, বড় কোনো স্টারের নাম নেই। কাল শুধুমাত্র তোমার জনপ্রিয়তার পরীক্ষা। তাই কালকের দিনটা তোমার জন্য খুব গুরুত্বপূর্ণ। কি ভুল বলছি? যাক, দাদু মোক্ষম কথাটা শুনতে পাইনি তাহলে। হ্যাঁ, মানে ওই জন্যই তো টেনশনে আছি। হবে হবে, সব কিছু ভালো হবে। আর যাতে ভালো হয় সেই জন্য তো আমি এলাম আশীর্বাদ করতে। এই ঘড়িটা সব সময় তোমার কাছে রাখবে, কখনো কাজ ছাড়া করবে না। ঘড়ি? হ্যাঁ, ঘড়ি। এই ঘড়িটা আমার ম্যাট্রিক পরীক্ষার সময় আমার বাবা, মানে তোমার বড় বাবা, আমাকে উপহার দিয়েছিল। এই ঘড়িটা আমার কাছে খুব পয়া। এটা সাথে নিয়ে আমি যখনই ব্যবসা যে কাজেই গেছি সেই কাজেই সফল হয়েছি। তুমি শুনলে হয়তো অবাক হবে, তোমার ঠাম্মির ছবি দেখে প্রথম দিনই আমার ওকে পছন্দ হয়েছিল। কিন্তু বিয়ের ব্যাপার তো কত কিছু ঘটতে পারে। তাই আমি ওকে যখন পাকা দেখা দেখতে যাই তখন এই ঘড়িটা সাথে করে নিয়ে গিয়েছিলাম, যাতে কোনো রকম কোনো গন্ডগোল না হয়, যাতে প্রথম দিনেই আমাদের বিয়েটা পাকা হয়ে যায়। আর হলোও তাই। রিয়েলি? এই দেখো, নাহলে ওই ভদ্রমহিলা তোমার ঠাম্মি হলেন কি করে? রাইট রাইট, সরি সরি, মাই ব্যাড। খুব পয়া ঘড়ি জানো। তাই এই ঘড়িটা আজ আমি তোমায় দিচ্ছি, যাতে আগামীকাল ওই মঞ্চে তোমার অভিনয় সকলকে মুগ্ধ করে। তুমি তোমার যোগ্যতা সবার সামনে যাতে প্রমাণ করতে পারো।
দাদু হঠাৎ যোগ্যতা প্রমাণের কথা বলছে কেন? বুড়ো কি আজকাল মাইন্ডও রিড করছে? তাহলে কি দাদু কোনোভাবে বুঝে গেছে যে আমি পারফর্ম করে পারুলের কাছে নিজের যোগ্যতা প্রমাণ করতে চাই? কিন্তু সেটা জানলো কি করে? কে বলতে পারে? অপুদয়? না 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 না। ও তো দাদুকে দেখলেই কেঁপে যায়, ও কি করে বলবে না? তাও আবার দিব্যি ভেঙে? না না না। তাহলে কে? তাহলে নাকি দাদু জাস্ট ক্যাজুয়ালি এসে বলে গেল? তাই হবে, তাই হবে নাকি না? না, নো নো নো, এত এত ভাবতে গেলে না আমি পুরো ঘেঁটে যাবো। কাম অন রায়ান, নো। পশু কোর্টের হিয়ারিং ডেট, আর কালকে আমার শো। হাতে বেশি সময় নেই। নিজেকে যোগ্য প্রমাণ করে নিজের ভালোবাসার কথা বলতেই হবে। ফোকাস রায়ান, ফোকাস ফোকাস। থ্যাংক ইউ দাদু, থ্যাংক ইউ ফর দিস ট্রান্সফার অফ লাক। একটু লাক তো এখন লাগবেই। আমার লাস্ট চান্স যে। ফোকাস রায়ান, ফোকাস। আমার সোলো পারফরমেন্স, তাও এত লোক এসছে, তার মানে আমার একটু একটু নাম তো হয়েছে। আমার নামে এত টিকিট বিক্রি হয়েছে। দ্যাটস গুড। ইট মিনস আই এম মুভিং টুয়ার্ডস মাই সাকসেস। এবার যদি শো হাউসফুল হয়, দেন আইল বি শিওর যে অভিনেতা হিসেবে আমি মানুষের মনে আঁচড়টুকু কেটে ফেলতে পেরেছি। পারুলকে মনের কথাটা বলে দেওয়ার কনফিডেন্স পাচ্ছি এবার।